আজকে দেবিদ্বারে হচ্ছে ৩৯ বক্স খেজুর আসছে। ৩৯ বক্স খেজুর, ৩৯ বক্স খেজুরে আপনার হচ্ছে ৮ কেজি করে খেজুর আছে। মানে এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। টোটাল হচ্ছে ৩৯ বক্স খেজুর। আমি যদি ৩৯ বক্স খেজুর ৩৯ ইন্টু ৮, তাহলে কয় কেজি খেজুর? ৮ নং ৭২-এর ২, হাতে আছে ৭, ৩ ৮ ২৪, সাথে হচ্ছে ৩১, ৩১২ কেজি খেজুর আসছে। ভুল হয়েছে নাকি? ঠিক আছে না? হ্যাঁ, ৮ নং ৭২-এর ২, ৭, ৩ ৮ ২৪, সাথে ৩১, হ্যাঁ ঠিক আছে। ৩১২ কেজি খেজুর আসছে। ১২ কেজি খেজুর ১৫টা ইউনিয়নের যেই হচ্ছে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে ভাগ করে দিবে, হয়তো ৩ কেজি করে হয়তো পাইতে পারে আর কি। তো এই খেজুর কিছুদিন পরে কুরবানিকে সামনে রেখে উটের মাংস, দুম্বার মাংস এগুলো আসবে। তো আমরা চাই প্রত্যেকটা মানে এক পয়সা যেন, যে জিনিসটা আপনারা যেন বুঝে পান, মানে এই জিনিসটা যেন হচ্ছে কোনো মধ্যসত্ত্ব ভোগী ঢুকে বা চেয়ারম্যান মেম্বার নিজেদের মতো করে এটা যেন না করতে পারে। আর বিশেষ করে আপনারা যারা ইউনিয়ন পরিষদের সচিব, আপনারা যারা আছেন, আপনাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে এবং আপনাদের আমলনামা নিয়ে দেখা হবে। ইউনিয়ন পরিষদের যে সচিব আছেন, ১৫টা ইউনিয়নের ১৫টা সচিব, দুর্নীতির আখড়া মূলত হচ্ছে এই ইউনিয়ন পরিষদের এই যে সচিবদের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহ এমন একটা কাজ করেছে, বিএনপির এমপিদের মাথা ঘুরে গেছে। বিএনপির এমপিরা যে কিছু কিছু খাবে, সেই খাওয়াটা বন্ধ করে দিয়েছে। জামাতে ইসলামের যে কটা এমপি হয়েছে এবং এনসিপির যারা হয়েছে, তার মধ্যে হাসনাত আবদুল্লাহ একদম লাইভ প্রুফ দেখাচ্ছে। গতকালকে হাসনাত আবদুল্লাহ একটা লাইভ করেছে, সরাসরি মনে করেন এলইডি স্ক্রিনের সামনে। আমি যে এমপি হয়েছি, কি কি অনুদান আসলো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো হাসনাত আবদুল্লাহ বলেছে যে আমার এখানে দেবিদ্বারে ৩৯ কার্টুন খেজুর এসেছে, এরপর হচ্ছে দুম্বার গোস্ত আসবে। তো এতদিন পর্যন্ত আমরা শুনে এসেছি যে দুম্বার গোস্ত আছে, কোনো দিন আমরা পাইনি, বা কার পকেটে এগুলো যায় সেগুলো আমরা জানি না। কিন্তু খেজুরও যে আসে এটা প্রথম শুনলাম। তার মানে এ পর্যন্ত খেজুর এসেছে, আমরা কোনো দিন জানতেও পারিনি। এই খেজুর আগে বিক্রি করে খেয়েছে, নাহলে ওরাই মানে বেটে চুরে খেয়ে ফেলে দিয়েছে। তো হাসনাত আবদুল্লাহ এইভাবে লাইভ করেছে যে আমার এলাকায় এতগুলো খেজুর এসেছে, আমি আমার সব ইউনিয়নে এরকম করে ভাগ করে দেব, দিলে ইউনিয়ন প্রতি কয়টা করে পড়ে সেগুলো বলেছে। এবং আমার এখানে যখন দুম্বার গোস্ত আসবে, দুম্বার গোস্ত আমি এরকম করে ভাগ করে দেব, এবং আমার বরাদ্দে যতগুলো টাকা আসবে আমি সম্পূর্ণ লাইভ প্রুফ করে দেখে দেব। তো জামাতে ইসলামের এমপিরা এবং হাসনাত আবদুল্লাহরা যদি এইভাবে পুরা বাংলাদেশে এইভাবে দেখাতে পারে, তাহলে সারা বাংলাদেশে অন্যান্য যেখানে ধরেন বিএনপির এমপি হয়েছে, তারা তো অবশ্যই জবাব দিতে চাইবে। কে রে ভাই, হাসনাত আবদুল্লাহর এলাকায় ৩৯ কার্টুন খেজুর আসলো, আমাদের এলাকায় কোথায়? ওর এলাকায় এত কেজি করে গোস্ত পাইছে, দুম্বার গোস্ত, আমাদের এলাকায় কোথায়? ওর এলাকায় এত কোটি টাকা অনুদান হয়েছে, এত কোটি টাকার কাজ করেছে, দেখে দিল, আমাদের এলাকায় কোথায়? তখন কিন্তু আর মেরে খেতে পারবে না। তো এই জিনিসটাও ভালো হয়েছে, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে। এবং জামাতে ইসলামী এনসিপিরা তো নতুন দল, ওরা হুট করে এসে তাও 6টা আসন পেয়েছে। আর জামাতে ইসলামী তো অনেক দীর্ঘদিন থেকেই রাজনীতি করে আসছে, তাদের 2জন মন্ত্রী ছিল। তো এটাই তাদের বড় সাফল্য বাংলাদেশের রাজনীতিতে। একবার 68টা আসন পেয়েছে, আসন পেয়েছিল 203টা আসন, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং করে ওই 68টা আসন দেওয়া হয়েছে। তো যাই হোক, জামাতে ইসলামী এখন শিখে গেছে যে কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়, কিভাবে ঠেকাতে হয়। এবং এই যারা জনগণের টাকা আত্মসাৎ করে মেরে ছুটে খায় এই এমপিরা, তাদের এবার উচিত শিক্ষা দেওয়া হবে। কারণ এখন লাইভে দেখাচ্ছে না, ওই এলাকার এমপিরা যখন দিবে না খেজুর বা ওই দুম্বার গোস্ত, উটের গোস্ত, এরপর কাজ করবে না, মেরে খাবে, তখন বুঝতে পারবে মজা কাক কয়। আপনারা দেখে নিন। তো দর্শক, এখন আমরা হাসনাত আবদুল্লাহ সেই লাইভ ভিডিওটা দেখবো, চলুন। আজকে দেবিদ্বারে হচ্ছে ৩৯ বক্স খেজুর আসছে। ৩৯ বক্স খেজুর, ৩৯ বক্স খেজুরে আপনার হচ্ছে ৮ কেজি করে খেজুর আছে। মানে এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। টোটাল হচ্ছে ৩৯ বক্স খেজুর। আমি যদি ৩৯ বক্স খেজুর ৩৯ ইন্টু ৮, তাহলে কয় কেজি খেজুর? ৮ নং ৭২-এর ২, হাতে আছে ৭, ৩ ৮ ২৪, সাথে হচ্ছে ৩১,
312 কেজি খেজুর আসছে। ভুল হয়েছে নাকি? ঠিক আছে না? হ্যাঁ, 8-72-7 3-24-7-31, হ্যাঁ ঠিক আছে। 312 কেজি খেজুর আসছে। 12 কেজি খেজুর 15টা ইউনিয়নের যেই হচ্ছে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে ভাগ করে দিবে, হয়তো 3 কেজি করে হয়তো পাইতে পারে আর কি। তো এই খেজুর কিছুদিন পরে কুরবানিকে সামনে রেখে উটের মাংস, দুম্বার মাংস এগুলো আসবে। তো আমরা চাই প্রত্যেকটা মানে এক পয়সা যেন, যে জিনিসটা আপনারা যেন বুঝে পান, মানে এই জিনিসটা যেন হচ্ছে কোনো মধ্যসত্ত্ব ভোগী ঢুকে বা চেয়ারম্যান মেম্বার নিজেদের মতো করে এটা যেন না করতে পারে। আর বিশেষ করে আপনারা যারা ইউনিয়ন পরিষদের সচিব, আপনারা যারা আছেন, আপনাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে এবং আপনাদের আমলনামা নিয়ে দেখা হবে। ইউনিয়ন পরিষদের যে সচিব আছেন, 15টা ইউনিয়নের 15টা সচিব, দুর্নীতির আখড়া মূলত হচ্ছে এই ইউনিয়ন পরিষদের এই যে সচিবদের মধ্যে। তো আপনারা চেষ্টা করেন, সারাদিন পরিশ্রম করেন, আপনাদের চেষ্টা পরিশ্রম সেগুলোকে আমরা সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সাথে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমরা চাই এই অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে না থাকুক। কারণ আপনারা যে হয়রানি হয় বিভিন্ন মানুষগুলো, আপনাদের কেন্দ্র করেই কিন্তু সার্ভিসগুলো হচ্ছে আবর্তিত হয়, রুটেট হয়। সেজন্য 15টা ইউনিয়নের 15 জন সচিব আপনারা যারা আছেন, আপনাদের কাছে স্পষ্ট বার্তা, এক পয়সাও যেন কোনোভাবে হচ্ছে এখানে কোনোভাবে যেন কারচুপি না করা হয়। এবং পৌরসভার আপনারা যারা আছেন কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে পৌরসভাতে চাকরি করছেন অনেক দিন ধরে এবং আপনারা নিজেরা এখানে টেন্ডারবাজি করেন, নিজেরা এখানে চাঁদাবাজি করেন, নিজেরাই হচ্ছেন এখানে হচ্ছে আপনারা লাইসেন্স খুলে বসছেন, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, আমি আপনাদেরকে বলছি, আপনাদের উপরে মানুষ ত্যক্ত, আপনাদের উপরে মানুষ বিরক্ত এবং আপনাদের উপরে মানুষ ক্ষুব্ধ। পৌরসভার প্রত্যেকটা আমি নাম ধরে বলতে পারতাম, আমি নাম ধরে বলবো না। এখানে কর্মকর্তা আছেন, এখানে হচ্ছে এই 4-5 জন কর্মকর্তা আছেন, এখানে বাড়িঘর বানিয়ে ফেলছেন, বালিশ খাতা নিয়ে চলে আসেন, এখানে হচ্ছেন একদম পৈতৃক সূত্রে আপনারা চাকরি বানিয়ে ফেলছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আপনি যদি জনগণের প্রতি কমিটেড না হন, আপনি যদি এখানে কোনো ধরনের অর্থ হচ্ছে অবৈধ অর্থের সন্ধানে আপনি থাকেন, তাহলে আপনার জন্য এখানে চাকরি করার শুভনীয় না। এবং আইনগত যে ব্যবস্থা আছে আপনাদের বিরুদ্ধে, সেই ধরনের আইনগত ব্যবস্থা নেওয়াই সমীচীন। সেজন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেবিদ্বারের, এই ডিপার্টমেন্টগুলো যদি যথাযথভাবে ফাংশন করে, তাইলেই দেবিদ্বারের যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে। কিন্তু কোনো ডিপার্টমেন্টে যদি কোনো অফিসার হচ্ছে অসৎ উপায় অবলম্বন করে দুর্নীতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সম্ভব না। তো প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় বাংলাদেশবাসী, আমাদের যে কমিটমেন্ট আপনাদের কাছে আছে, প্রত্যেকটি অর্থের হিসাব, প্রত্যেকটি অর্থ যেন যথাযথ জায়গায় বিনিয়োগ হয়, প্রত্যেকটি উন্নয়নমূলক কার্যক্রম যেন অব্যাহত থাকে, প্রত্যেকটি টিআর খাবিখা যে বরাদ্দগুলো আছে সেগুলো যেন জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, সেই জিনিসটি আমরা নিশ্চিত করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেবিদ্বারের যতগুলো হচ্ছে কার্যক্রম আছে, দেবিদ্বারের সরকারি কার্যক্রম যা যা আছে সেটা আপনারা পেয়ে যাবেন জবাবদিহিতাতে। মানে আমার যে জবাবদিহিতা আপনাদের কাছে আপনারা পেয়ে যাবেন, জবাবদিহিতা মানে পেয়ে যাবেন প্রত্যেক দিনের আপডেট, প্রত্যেক দিনের ডিটেল আপনারা জবাবদিহিতা পাবেন। তো দেবিদ্বারবাসী, এইখানেই আপনারা নজর রাখবেন, এইভাবে পাবেন। যেমন আজকের ক্লাসটা, আজকের ক্লাস না, মানে আজকের যেই মানে কি বলা যায় স্লাইড, আজকের স্লাইডটাও ফটো কার্ড আকারে আপনারা হচ্ছে এই ইয়ার পরে মানে লাইভের পরে আপনারা এখানে পেয়ে যাবেন, যাতে করে আপনারা আপডেটেড থাকতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার, আমাদের ইনস্টিটিউশনগুলোকে যেন আমরা জনগণের বানাইতে পারি। বিচার বিভাগ যেন জনগণের হয়, আমাদের হচ্ছে শাসন বিভাগ যেন জনগণের হয়, আইন বিভাগ যেন জনগণের হয়। এবং ফেসিবাদ হয়ে উঠতে চাওয়ার মনোভাব যদি কারো থেকে থাকে, দেশ জাতি এবং আমাদের এই সার্বভৌমত্বের প্রতি আপনাদের অঙ্গীকার থেকে সেই জায়গা থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। এবং আমাদের জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের যেই পরবর্তীতে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদের ভিত্তিতে আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদটি নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেটির প্রতি যেন কমিটেড থাকে এবং সেটি না মানার যে এক ধরনের সাংবিধানিক দোহাই দেওয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক দোহাইয়ের মধ্য দিয়ে সেটি না মানার এক ধরনের প্রবণতা যেটি তৈরি হচ্ছে, সেটি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা এই তরুণ প্রজন্মের যারা আছি, আমরা এই ইনস্টিটিউশনগুলোর রিফরমেশন চাই, বাংলাদেশের পুনঃ সংস্কার চাই, যাতে করে দেশটা যেন জনগণের হয়ে ওঠে। সেজন্য যারা সংবিধানের দোহাই দিয়ে আপনারা যতটুকু সংবিধান আপনার পছন্দের ততটুকু সংবিধান আপনি নিজে রাখছেন, আবার যেটা আপনার পছন্দের না সেটাকে বাদ দিয়ে দিচ্ছেন, এই ধরনের দ্বিচারিতা থেকে আপনাদেরকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা হাসনাত আবদুল্লাহর ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।